কুলির ট্রেলার বেরোলো। আর কুলির ট্রেলারে আমাদের যে এক্সপেকটেশনটা ছিল সেই এক্সপেকটেশন কিন্তু পুরোটা ছিল না। কারণ আমির খানকে ঠিক সেইভাবে প্রেজেন্ট করা হলো না। হ্যাঁ, রজনীকান্তের ছবিতে রজনীকান্তই মূল, সেটা আমরা সবাই জানি, এবং বাদবাকি প্রত্যেকেই সেখানে একটা ক্যামিও টাইপের অভিনয় করে বা এক্সটেন্ডেড ক্যামিও টাইপের অভিনয় করে, যেটা আমরা জেলারের ক্ষেত্রেও দেখেছিলাম। অত বড় বড় সুপারস্টার, এক একজন রিজনাল সুপারস্টার, সেটা মোহনলালই হোক আর বাদবাকি যেই হোক, তো এক্স্যাক্টলি তারা কিন্তু এসে একটা এক্সটেন্ডেড ক্যামিও করে দিয়ে বেরিয়ে চলে গেছিল জেলারে। তো কুলিতেও ঠিক তাই। কিন্তু ঘটনা হচ্ছে, কুলি হচ্ছে এলসিউর আন্ডারের ছবি। এলসিউ মানে সেই লোকেশ কানাগরাজ ইউনিভার্স, যেখানে এলসিউ মানে লোকেশ কানাগরাজের সবচেয়ে বড় যে ক্যাপাসিটি হচ্ছে, সেটি দর্শককে যেভাবে দেখায় সেটা কিন্তু দর্শক মানে লজিক নেই হয়তো বুঝেও দেখে, এবং সেটা ইউনিভার্স যেহেতু, সেখানে আর প্রশ্ন করার জায়গা থাকে না। যেমন কাইথি নিয়ে প্রথমেই আমার প্রশ্ন ছিল যে সবাই ফাঁকা হাতে কেন লড়ছে? এতজন মিলে একটা গোটা রাত জুড়ে মারামারি করে গেল শুধু ইট ছুঁড়ে, কেউ বন্দুক বার করেনি। কিন্তু কাইথিতে লায়নের ক্ষেত্রেও অনেকগুলো মানে কোশ্চেন আসছে। বিক্রমের ক্ষেত্রে ছেড়ে দিন, বিক্রম একটা আলাদা লেভেলের ছবি হয়ে গেছিল। এলসিউর যদি এখনো অবধি সব থেকে সেরা প্রজেক্ট যদি কিছু হয়, সেটা অবশ্যই বিক্রম। তো এক্স্যাক্টলি সেখানে কুলি একটা আলাদা ইউনিভার্সের ছবি না, কুলি এলসি ইউনিভার্সেরই ছবি। কারণ আমরা প্রত্যেকেই জানি যে এলসি ইউনিভার্সের কিন্তু পরপর এগুলো সব একটা পার্ট বাই পার্ট চলে আসছে, এবং ছোট ছোট চরিত্রগুলোকেও কিন্তু লোকেশ কানাগরাজের সবচেয়ে বড় মুন্সিয়ানা হচ্ছে এটা। লোকেশ কানাগরাজ কিন্তু সময়ের সাথে সাথে ছোট ছোট চরিত্রগুলোকেও কিন্তু এখানে মানে নিয়ে আসা মানে করে। মানে আপনি যদি দেখেন যে ওখানকার কনস্টেবলকে এখানে যদি বয়স হয়ে গেছে, সে বয়স হয়ে গেছে, বা ওখানকার একটা কোনো চরিত্র এখানে যদি আসছে ইয়ং এজ, মানে যদি সময়ের পিছনে চলে যায় সিনেমাটা, তাহলে তাকে কিন্তু সেইভাবে প্রেজেন্ট করা হচ্ছে। তো এই কারণে এলসিউ খুব একটা পারফেক্ট ইউনিভার্স, কিন্তু লজিকলেস ইউনিভার্স। কারণ ইউনিভার্সের ক্ষেত্রে আমরা লজিকের ধার ধারি না, ইউনিভার্স মানেই হচ্ছে তাই। কিন্তু ঘটনা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমির খানের প্রেজেন্টেশন ট্রেলারে কিন্তু খুব একটা দেখানো হলো না। এর পেছনের মূল কারণটা কি আমি হয়তো মানে আমি জানি না, আমি একটা প্রেডিকশন করতে পারছি। কোথাও একটা মনে হচ্ছে যে, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমির খানের চরিত্রটা হয় এখানে সেই গডফাদারের সলমান খানের মতন চরিত্র। গডফাদারে ঠিক যেরকমভাবে সলমান খানকে লাস্টে নিয়ে আসা হয়েছিল চিরঞ্জীবীর একজন মানে রেস্কিউয়ার বা চিরঞ্জীবীকে হেল্প করার জন্য, ঠিক এখানেও রজনী স্যারকে হেল্প করার জন্য হয়তো আমির খানকে নিয়ে আসা হতে পারে লাস্টে। অথবা আমির খানই হয়তো ছবির মূল ভিলেন, যাকে একদম শেষে গিয়ে আমরা ছুতে পারছি বা রজনীকান্ত ছুতে পারছে। যদিও আমি যেটুকুনি ট্রেলার বা এলসিউ যে ধরনের প্যাটার্নে ফলো করে, সেই অনুযায়ী এটা কোথাও মনে হচ্ছে যে ছবিটা কোনো একটা গোল্ড শুধু নয়, গোল্ড ওয়াচ কোম্পানির ওপর বেস করে। আমার কোথাও মনে হচ্ছে এখানে রোলেক্স ক্যারেক্টারের এন্ট্রি আবার আসবে, যার জন্য রোলেক্সকে এখানে কোথাও একটা লুকিয়ে রাখা হয়েছে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে কুলি কিন্তু একটা হাইপ তুলে দিল। কেননা কুলির সবচেয়ে বড় খেলা তো শুধু লোকেশ কানাগরাজ নয়, তার সাথে সাথে অনিরুদ্ধ রবিচন্দ্রনও রয়েছে। আর অভিনেত্রীদের ব্যাপার তো ছেড়েই দিলাম, ট্রেলারেই আমরা দেখতে পাচ্ছি। এলসিউর সব থেকে বড় মজা হচ্ছে ট্রেলারে আমরা ছবির মাত্র 10% দেখতে পাই, এবং এখানেও ঠিক তাই, আমরা 10% দেখতে পাচ্ছি। ছবিতে কে ভিলেন, কে পজিটিভ ক্যারেক্টারে আছে, কে নেগেটিভ ক্যারেক্টারে আছে, এখন আমরা ধরতে পারবো না। কিন্তু তবুও একটা প্রেডিকশন করা যেতে পারে যে একটা গোল্ড ওয়াচ কোম্পানির কোনো একটা স্ক্যাম বা স্মাগলিংয়ের ওপর বেস করে গল্পটা এগোবে, এবং এই কোম্পানির মূল ভিলেনকে নাগার্জুন, উপেন্দ্র, না আমির খান বা আর কে হতে পারে, সেটাই হচ্ছে মেন ব্যাপার। কিন্তু সত্যরাজের ক্যারেক্টারটা এখানে কোথাও একটা শ্রুতি হাসানের বাবার চরিত্র মনে হচ্ছে। শ্রুতি হাসান কোথাও একটা তার বাবা ফেসে যাচ্ছে, কিন্তু সত্যরাজও যে আসলে ভিলেন নয় এর কোনো গ্যারান্টি নেই। তো এলসিউতে যা খুশিতেই হতে পারে, কিন্তু লজিকলেস। আপনি যেহেতু ইউনিভার্স দেখতে যাচ্ছেন, সেহেতু আপনাকে লজিক মানে প্র্যাকটিক্যাল লজিক, রিয়েলিস্টিক লজিক ধরে এগুলো চলবে না। তো এই কারণে এলসিউ হিট। তো অবশ্যই চোখ থাকবে
কুলির বাকি আপডেটের দিকে। কিন্তু আমির খানের আরও প্রেজেন্টেশন দরকার ছিল। আমি জানি না এর পরে আরেকটা হয়তো রিলিজ ট্রেলার নিয়ে আসবে ছবির কিছুদিন আগে, কারণ সময় তো হয়েই গেল, আর কয়েকটা দিন মাত্র বাকি। কারণ এগুলো ওই ওয়ার 2 এর সাথে ক্ল্যাশ করা ছবি, আর সরি ওয়ার 2 এর সাথে ক্ল্যাশ করা ছবি। ওয়ার 2 আর কুলি দুটোই কিন্তু একইভাবে যেদিন থেকে শুটিং শুরু হয়েছে, যেদিন থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে, সেদিন থেকে হাইপ তৈরি হয়ে গেছে। ফলে এই দুটো ছবি এই বছরের এখনো অবধি সবচেয়ে বড় রিলিজ, এবং এর সাথেও আমাদের বাংলায় কাটেকা টাক্কর দেবে ধূমকেতু। তো একটা একটা হিউজ বিজনেসের জায়গায় অবশ্যই তেহরানও আসছে ওটিটিতে, যেটা জন আব্রাহামের। তেহরান নিয়েও পরে আলোচনা করব। তো এক্স্যাক্টলি দেখা হচ্ছে পরের ভিডিওতে। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে, কুলির সমস্ত আপডেট নিয়ে আসছি। নমস্কার।